নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। সকলের একটাই বক্তব্য ছিল, ফাঁসি হবে সঞ্জয় রায়ের, কিন্তু না, ফাঁসি হলো না, মৃত্যুদণ্ড নয়, তিলোত্তমা ধর্ষণ খুনে সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা। দোষী সিভিক সঞ্জয়কে যাবজ্জীবন সাজা শোনালেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। এবং আজকের সাজা ঘোষণা পর্ব ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সঞ্জয় রায়কে বের করে নিয়ে আসা হবে, অর্থাৎ সেখানেও ব্যস্ততা চরমে। সেই ছবিও আপনাদেরকে আমরা দেখাবো, কারণ সকাল থেকে প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদেরকে আমরা দেখিয়েছি। শিয়ালদা আদালত চত্বরে আমাদের প্রতিনিধিরা সকাল থেকে রয়েছেন এবং তারা প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছেন। এই মুহূর্তে শুভজিৎ সেখানে রয়েছেন। আরো একবার চলে যাব শুভজিতের কাছে। শুভজিৎ, আজকের মতো যা যা হওয়ার সবটা হয়ে গিয়েছে, সাজা ঘোষণা হয়ে গিয়েছে এবং আমরা একের পর এক দেখেছি যে তিলোত্তমার বাবা মা তারাও কান্নায় ভেঙে পড়েছেন এবং আজকের এই সাজা শোনার পর অনেকেই কিন্তু খুশি নন। এই মুহূর্তের ছবিটা কি শুভজিৎ? দেখো, একটু আগে চিকিৎসকরা যে কথা বলছিলেন যে আজকে যেটা হয়ে গেছে এটা থেকে সূচনা হলো, আগামী দিনে তারা আইনি লড়াই লড়বেন, তারা রাস্তাতেও থাকবেন। আমরা দেখলাম 2:44 নাগাদ বিচারক তার কক্ষে আসেন। তিনি বলেছিলেন 2:45 প্রত্যেকে আসার জন্য। 2:55 নাগাদ তিনি তার কক্ষ থেকে বেরিয়ে যান। এই 44 থেকে 55 এই সময়ের মধ্যে 2:50-52 নাগাদই কিন্তু ঐতিহাসিক রায়টা তিনি দিয়েছেন, যে রায়ের দিকে তাকিয়েছিল গোটা দেশ, এমনকি প্রবাসী যারা ভারতীয় আছে, প্রবাসী যারা বাঙালি আছেন, তারা প্রত্যেকেই। কারণ আমরা দেখেছিলাম প্রত্যেকেই রাস্তায় নেমেছিলেন, তারা বলেছিলেন উই ওয়ান্ট জাস্টিস। কি সাজা ঘোষণা করেছেন বিচারক পুরোটা একটু দেখিয়ে দিলাম। কিসের ভিত্তিতে আইনজীবী মহল তা নিয়ে নানা কথা বলছেন, নানা রকমভাবে আলোচনা হচ্ছে। আমি যদি পারি একবার দীপঙ্করকে ছবিটা দেখাতে বলি। এই মুহূর্তে আস্তে আস্তে ভ্যান রেডি হচ্ছে, সঞ্জয়কে হয়তো নিয়ে বেরোবে একটু পরেই, কারণ পুলিশি পোস্টিং দেখছি, পুলিশি মোতায়েন করা হচ্ছে আস্তে আস্তে আদালতের দিকে। আমরা এর আগে দেখেছিলাম যখন সঞ্জয়কে কোর্টে নিয়ে আসা হতো তখন প্রিজন ভ্যানের এই যে শাটারগুলো সেগুলো খোলা ছিল, কিন্তু সঞ্জয় যবে থেকে বলা শুরু করলো, বাইরে কথা বলা শুরু করলো, তবে থেকে প্রিজন ভ্যানের এই শাটারগুলো বন্ধ রাখতে শুরু করে পুলিশ। আজকেও কিন্তু প্রিজন ভ্যানের এই শাটারগুলো বন্ধ রয়েছে। এখন দেখা যাক সঞ্জয় নিয়ে বের করার পর সঞ্জয় কোনো কথা বলে কিনা, কিংবা এর আগে আমরা দেখেছিলাম সঞ্জয় বলার চেষ্টা করেছিল, পুলিশের তরফ থেকে এমন ব্যবস্থা করা হয়েছিল যাতে সেই কথা বাইরে না আসে। আজকে দেখা যাক, আজকে পুরো বিষয়টা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। শুভজিৎ, দেখো এতদিন ধরে কোর্ট চত্বরের দিকে নজর রাখছি। দেখো সবাই মিলেই তো চেয়েছিলেন যে ফাঁসি হোক, এবং কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা দর্শকদের শুনিয়েছি, তিনিও কিন্তু একই কথা বলছেন। আমার তোমার কাছে বক্তব্য, আইনজীবীদের সঙ্গে তোমার তো বারবার কথা হয়েছে, তারা কি বলছেন, তাদের পর্যবেক্ষণ কি যে যাবজ্জীবন, ফাঁসি নয়, তার পেছনে কারণটা কি উঠে আসছে? দেখো, তখনও রায় ঘোষণা করেননি বিচারক। ঠিক 2:30 নাগাদ এইখানে শিয়ালদা আদালতের বেশ কয়েকজন আইনজীবী বাইরে এসে তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। তাদের সঙ্গে যখন আমরা কথা বললাম, তারা বললেন যে কোনো বিচারক বা বিচারপতি তথ্যের ওপর নির্ভর করে তার রায়টা দেন। এখানে তার কাছে যে তথ্যগুলো প্রডিউস করা হয়েছে তার উপর ভিত্তি করে তিনি রায়টা দিয়েছেন বা রায়টা দেবেন। তখন 2:30টার সময় বিক্ষোভ দেখাচ্ছিলেন এখানে আইনজীবীরা। তারা সরাসরি একটা কথাই বললেন, সিবিআইয়ের দিকে আঙুল তোলেন। তারা বললেন সিবিআই কি তাহলে সঠিক তথ্য প্রমাণ দিতে পেরেছে? সিবিআই বারংবার বলেছে বৃহত্তর ষড়যন্ত্র, কিন্তু কোথায় কি? শুধু মুখে বললেই তো হবে না, তার একটা তথ্য প্রমাণ প্রডিউস করতে হবে কোর্টের কাছে, টেবিলে। কোথায় কি? এই প্রশ্নগুলো কিন্তু তারা তখনই তুলতে শুরু করে দিয়েছিলেন। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, যাবো সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, দেখো, আজকে সাজা ঘোষণা হয়েছে সঞ্জয় রায়, তাকে তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি এই রায় ঘোষণা করেছেন বা সাজা ঘোষণা করেছেন। তবে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, চিকিৎসক থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে এমনকি তিলোত্তমার বাবা মা, তার পরিবারের সদস্যরা, তারা কিন্তু তার সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের ফাঁসির সাজার কিন্তু তারা আশা করেছিলেন বা সেই সাজা হবে এমনটাই তারা কামনা করেছিলেন। কিন্তু কোথাও গিয়ে এই যে সাজা ঘোষণা হলো তাতে কোথাও গিয়ে সমাজের একটা বড় অংশের মানুষ তারা কিন্তু হতাশ, কারণ তারা যে সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করেছিলেন, সেই জায়গা থেকে যাবজ্জীবন যে কারাদণ্ডের সাজা বা নির্দেশ বিচারক দিয়েছেন সেখান থেকে কিন্তু তারা কোথাও গিয়ে একটা হতাশার মধ্যে রয়েছেন, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। কারণ সমাজের বিভিন্ন স্তরের মানুষের যে রিয়াকশান আমরা ইতিমধ্যেই পাচ্ছি তাতে কিন্তু তেমনটাই সামনে উঠে আসছে। তবে সিবিআইয়ের তরফ থেকে আজকে আদালতে বা ইতিপূর্বে যখন সাক্ষ্য গ্রহণ বা ট্রায়াল চলছিল সেই সময়ে বিভিন্ন সময় কিন্তু আমরা যেটা দেখেছি সিবিআই। সুপ্রিয়, সঙ্গে থাকো, তোমার কাছে আসবো। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, আজকে দুটো পার্টে হয়েছে শুনানি, একটা 12:34 থেকে 1:15 পর্যন্ত, আরেকটা 2:45 থেকে 2:55 পর্যন্ত। এই দুটো পার্ট এটি কি কি হলো?
শুরুতে সঞ্জয় রায়ের কাছ থেকে বিচারক জানিয়ে দেন যে তাকে 64-66 ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। এ ব্যাপারে তার কি বলার আছে? সঞ্জয় রায় প্রথমে ফের একই কথা বলে যে তাকে ফাঁসানো হয়েছে এবং এই যে তার গোটা প্রক্রিয়া সেটা সকলে জানতো, সে এখানে এসে জানতে পেরেছে অনেক কিছু নষ্ট করা হয়েছে। যদি সত্যিই নষ্ট করা হয় এবং এরকম একটা ঘটনা হয় তাহলে তার রুদ্রাক্ষের মালাটা নষ্ট হলো না কেন? যদিও বিচারক সেটাতে খুব একটা আমল দেননি। তার বক্তব্য, এতদিন ধরে আপনাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেখানে এই প্রসঙ্গ আপনি তুলে আনেননি। একই সঙ্গে যাবতীয় এভিডেন্স প্রমাণ সবকিছু মিলিতভাবে মনে হয়েছে একমাত্র দোষী আপনি। এবং তারপর ফের সেই সময় সঞ্জয়ের হয়ে তার আইনজীবী যারা ছিলেন লিগাল এডের পক্ষ থেকে তারাও বলেন যে যাতে সর্বোচ্চ সাজা না দেওয়া হয়, সিবিআই এর বিরোধিতা করে। দ্বিতীয়ার্ধে শুভজিৎ যখন 2:45 পরে 2:50 নাগাদ রায় পড়তে শুরু করেন, প্রথমেই বিচারক জানিয়ে দেন এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার নয়। অর্থাৎ ফাঁসির সাজা কোথায় হচ্ছে? যে কোনো অপরাধের ক্ষেত্রে বিরলতম ঘটনার ক্ষেত্রেই একমাত্র ফাঁসির সাজার কথা বলা রয়েছে। যাবতীয় প্রমাণস্বরূপ বিচারকের যেটা মনে হয়েছে যে এটা ফাঁসির সাজা কখনোই হতে পারে না এবং তার উপযুক্ত প্রমাণ হিসেবে তিনি তার জাজমেন্টে যাবতীয় জিনিসপত্র লিখেছেন। একই সঙ্গে তার বক্তব্য, পরিবার তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে দুটো ভাগে। একটা হচ্ছে 10 লক্ষ টাকা, যেহেতু শ্রাবন্তী দেখো, তার মানে হচ্ছে যা যা তথ্য প্রমাণ সামনে এসছে সেগুলো বিরলতম ঘটনা বলার জন্য যথেষ্ট নয়, এটাই তো বক্তব্য বিচারকের। সেই সঙ্গে মঞ্জিরা আরও একটা গুরুত্বপূর্ণ যেটা আইনজীবীরা বলছেন যে বিচারক পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তদন্তে বেশ কিছু জিনিসপত্র এখনো অধরা থেকে গেছে। কনফিউশন এই কথাটা তিনি বলেছেন, বিভ্রান্তিকর রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়নি, যার জন্যই সঞ্জয় রায়কে শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত করা হয়েছে। তাকে আজীবন আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু তার ফাঁসির সাজা হয়নি। এখন দুটো অ্যাসপেক্ট উঠে আসতে পারে। একটা হচ্ছে সঞ্জয় রায় সে মৃত্যুদণ্ড পেল না, আমৃত্যু চলে গেল। একই সঙ্গে আরও বেশ কিছু প্রশ্ন উঠে আসছে যে কোথাও গিয়ে তাহলে বারবার যেটা সব পক্ষের লোকেরা বলছিল যে সঞ্জয় কি একা দোষী, নিশ্চিত এর পিছনে আরও অনেকে থাকতে পারে। যেহেতু জাজ নিজে এই কথাটা বলেছেন যে তথ্য যে সিবিআই যেরকমভাবে তদন্ত করছিল সেটা যথেষ্ট বিভ্রান্তিকর ছিল, সেক্ষেত্রে আরও নতুন নাম উঠে আসতে পারে কিনা সেটাও উঠে আসছে। নিশ্চিতভাবে কোনো না কোনো পক্ষ আদালতে যাবেন, উচ্চ আদালতে যাবেন, সেখানে আবারও এই শ্রাবন্তী, এখান থেকে আমার একটা প্রশ্ন, দেখো একটা চ্যাপ্টারের একটা অংশ ক্লোজ হলো, কিন্তু আজকে কোর্টে দাঁড়িয়ে পরপর দুদিন সঞ্জয় বলছে তাকে ফাঁসানো হচ্ছে, সে কোনো দোষ করেনি। কে ফাঁসিয়েছে, কেন ফাঁসিয়েছে, কি উদ্দেশ্য নিয়ে ফাঁসিয়েছে, এই প্রশ্নগুলো থেকে কি তদন্তে নতুন কোনো চ্যাপ্টার খুলতে পারে? আইনে কোনো প্রভিশন আছে? এটা তো আদালতে রেকর্ড হয়েছে সঞ্জয়ের বক্তব্যগুলো। আর নিশ্চিতভাবে শুভজিৎ, যখন উচ্চ আদালতে এই গোটা বিষয়টা যাবে তখন বিচারপতি যদি কোথাও গিয়ে মনে হয় যে তদন্ত সঠিকভাবে হয়নি, সেখানে তিনি ফের নতুন করে সিবিআইকে বলতে পারেন তার যে বিষয়গুলো, লুফলসগুলো এখনো পর্যন্ত রয়েছে, যে ত্রুটিগুলো উঠে আসছে সে ব্যাপারে ফের নতুন করে রিপোর্ট দিতে বলতে পারেন। কিন্তু এটা তো প্রশ্ন, সারা ভারতবর্ষ যে মামলাটির দিকে তাকিয়ে রয়েছিল, সিবিআইকে দেওয়া হয়েছিল, সেই মামলায় এমন একটা তদন্ত সিবিআই করলো যে নিম্ন আদালতের বিচারক পর্যন্ত সেই তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন। একই সঙ্গে 5 মাস ধরে তদন্ত করে গেল সিবিআই, একটা নতুন ইনফরমেশন সিবিআই এর হাতে এলো না। ফলে আজকের সাম্প্রতিকভাবে যেমনভাবে সঞ্জয় রায়ের একদিকে যেরকম সর্বোচ্চ সাজা তার পরিবারের পক্ষ থেকে চেয়েছিলেন, সেটা ফাঁসির সাজা, সেটা না হতে পারে, কিন্তু তার সঙ্গে সিবিআই এর যে ভূমিকা সেটাও কিন্তু পরবর্তী সময়ে তোমার সঙ্গে কথা হবে, শুভজিৎ তোমার সঙ্গেও কথা হবে। আমরা একের পর এক বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলছি। অপরাজিতা আট্ট,